বাংলাদেশের রাজনীতিতে নতুন এক চমক আসতে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, আর সেই লক্ষ্যেই দলটি প্রার্থী নির্বাচনে মেধাবী, তরুণ এবং ক্লিন ইমেজের মানুষদের প্রাধান্য দিতে যাচ্ছে। ভিন্নধর্মী এই কৌশল নিয়ে রাজনৈতিক মহলে এখন চলছে ব্যাপক আলোচনা। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর ডিসেম্বরের প্রথম দিকেই ঘোষণা করা হবে তফসিল। সামনে ভোটের মাঠ জমে উঠলেও বিএনপি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। তবে দলীয় সূত্র বলছে, বিজয়ী হওয়ার সম্ভাবনা, এলাকার জনপ্রিয়তা, আন্দোলন সংগ্রামে ভূমিকা আর ক্লিন ইমেজ, এই চারটি মানদণ্ডকে সামনে রেখে এবার বাছাই হবে একক প্রার্থী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতি আসনে বিএনপির অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, তাই এবার যাচাই বাছাইয়ের পর দেওয়া হবে একক প্রার্থী মনোনয়ন। তার ভাষায়, এলাকায় জনপ্রিয়তা, যোগ্যতা, মেধায়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, এসবকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এদিকে সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। দেশের প্রতিটি আসনেই মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমে পড়েছেন। কেউ করছেন উঠান বৈঠক, কেউ কর্মী সভা, আবার কেউ বিতরণ করছেন লিফলেট, চালাচ্ছেন বৃক্ষরোপণ কিংবা পরিচ্ছন্নতা কর্মসূচি। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও তারা যুক্ত হচ্ছেন সক্রিয়ভাবে। উদ্দেশ্য একটাই, মনোনয়ন নিশ্চিত হওয়ার আগেই জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা। দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের প্রতিযোগিতাও চলছে সমান তালে। অনেক প্রার্থী সরাসরি ঢাকায় এসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, যেন তালিকায় নিজের নাম নিশ্চিত করা যায়। যাদের অবস্থান স্পষ্ট, তারা ইতোমধ্যেই পুরোদমে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। আবার অনিশ্চয়তায় থাকা অন্যরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্র বলছে, বিএনপি ইতিমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করেছে। কোন এলাকায় কে কতটা জনপ্রিয়, কার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, কার ইমেজ ভালো এবং কে আন্দোলনে মাঠে ছিলেন, এসব তথ্যই মূলত জরিপে বিবেচনায় আনা হয়েছে। এ প্রক্রিয়া সরাসরি তদারকি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিল ঘোষণার পর তার নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডই চূড়ান্ত করবে প্রার্থীর তালিকা। এবারের নির্বাচনে আরেকটি বড় চমক হতে পারে তরুণদের ব্যাপক অংশগ্রহণ। দলীয় কৌশল অনুযায়ী অন্তত শতাধিক আসনে তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। একই সঙ্গে বিতর্কিত নেতাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিএনপি। ফলে একাধিকবার নির্বাচনে অংশ নেয়া পুরনো মুখ এবার বাদ পড়তে পারেন। ধারণা করা হচ্ছে, অন্তত 2 ডজন সিনিয়র নেতার কপাল পুড়তে পারে।